হ্যালো এভরিওয়ান, আমি শম্পা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমার দুটি বিষয় থাকবে, আমার সারাদিনের কাজকর্ম আর তার সাথে থাকবে রাজস্থানে আমার কাটানো চিকিৎসা ব্যবস্থা নিয়ে ছোট্ট ছোট্ট কিছু অভিজ্ঞতা, যেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোই। তাহলে চলুন দেখা যাক। এখন বাজে ঘড়িতে ঠিক 8টা। কাজু আর কাজুর পাপা এখন ঘুমোচ্ছে বলাটা ঠিক ভুল হবে, ওরা এখনও শুয়ে আছে, বিছানা ছাড়েনি। আমি উঠে পড়েছি, মোটামুটি স্নান সেরে পুজো সেরে আমি এখন অনেকটাই রেডি হয়ে গেছি। এরপর চলে যাব একটু কিচেনের দিকে, আর তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব এখানকার চিকিৎসা নিয়ে কিছু ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা তো জানেন আমি খুব চা প্রেমী, তো চা খেতে খুব ভালোবাসি, তাই একটু আদা দিয়ে সুন্দর করে চা বানাচ্ছি। চাটা খেয়ে আপনাদের সঙ্গে গল্প করব জমিয়ে, আর সারাদিনের তো কাজকর্ম থাকেই, সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর প্রত্যেকটা আমার কিন্তু এখানে লেখা আসবে যে আমি কোনটার পর কি করছি, তো আপনারা সেটা যদি চোখ রাখেন তো খুব সহজেই বুঝতে পারবেন যে কোনটার পর কি হচ্ছে আর কিসে কি দিচ্ছি। তো এভাবেই আমার আজকে রুটিনটা আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো, রাজস্থানে আমি আছি প্রায় 4 বছর, কিন্তু কাজু যেহেতু এখানেই হয়েছে, ওর জন্মগ্রহণটা রাজস্থানে, তো মোটামুটি চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি খুব স্যাটিসফাইড। কারণটা হলো এখানকার যে ধরুন চিকিৎসা ক্ষেত্রে যে টাকা পয়সার ব্যাপারটা, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তো এখানে দেখছি অনেকটাই আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই কম খরচ বলা যেতে পারে। এমনিতেও কোনো ডাক্তার দেখাতে গেলে সরকারি ডাক্তারগুলো যারা বাইরে চেম্বার করেন, ঠিক আছে, সরকারি রুটিনের বাইরে যারা চেম্বার করেন, তাদের ফিস হলো মাত্র 200 টাকা, আবার কারো কারো রয়েছে 150 টাকা, কিন্তু আমাদের ওখানে সেটা কিন্তু দিতে হয় 500 টাকা। এর বেশিও হতে পারে, কিন্তু এর কম আমার ঠিক জানা নেই। তো সেটুকুই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো আজকে আমার সকালের জলখাবারটা কিন্তু খুব মজাদার, সবাই খুব পছন্দ করবে, বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে এবং সবাই টিফিনেও নিয়ে যেতে পারবে। ধরুন কোনো বাচ্চা স্কুল গোয়িং, তো সেও নিয়ে যেতে পারবে। ধরুন কেউ অফিস যাচ্ছে, সেও নিয়ে যেতে পারবে। তো একটু সস দিয়েই বেশ সুন্দর কিন্তু এটা খেয়ে পেট ভরানো যায়। তো আমি প্রত্যেকটা দেখুন আপনাদেরকে রেসিপির মতো করে তুলে ধরেছি এখানে, যে কোনটার পর কি যোগ করছি। আপনারা যদি একটু ভালো করে দেখেন, এটা কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর সবজি হিসেবে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেহেতু কাজু খাবে আরও অনেকটাই ছোট, তো অ্যাসিডিটি যাতে না হয়, আমি কিন্তু খুব বেশি সবজি দিইনি, শুধুমাত্র লঙ্কা কুচি দিয়েছি অল্প, আর দিয়েছি পেঁয়াজ কুচি, ব্যাস এইটুকু দিয়েই বানিয়েছি। আপনারা চাইলে আরও অনেক কিছু যোগ করতে পারেন, গাজর দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, যার যেটা পছন্দ সেই মতো। ওর বাবা আজকে বলল আজকে সকালে টিফিনটা একটু অন্য ধরনের কিছু যদি পারো তো বানাও। তখন আমি ভাবলাম কি আর বানাবো, তো ঠিক আছে, এটা তো চটজলদি হয়, তো এটাই বানিয়ে ফেলি। তো এটা খেতেও খুব ভালো হয়, বাটার দিয়েই বানাই আমি সাধারণত। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাটারটা দিলে কি হয়, একটু স্বাদটা বেশি হয়, এই আর কি পার্থক্য, আর কিছু নয় তেমন। আজকে বিকেলে রয়েছে কাজুর চেক আপ, তো আমরা চেক আপে যাবো। চেক আপ বলতে ওর তেমন কিছু হয়নি, আপনারা ভাববেন হয়তো কি হলো, না কিছু হয়নি, ওর প্রত্যেক মাসে এটা একটা চেক আপ থাকে, যেটা আমরা যাই। ডাক্তারবাবু বলেন যে না এলেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা একটু মনের দিক থেকে ভালো থাকার জন্য যাই, প্রত্যেক মাসেই একবার করে যাই, গিয়ে চেক আপ করিয়ে আসি। তো তাতে কিন্তু বেশ আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে যাক, ও ভালো আছে মানে আমরাও ভালো আছি। বাড়ির প্রত্যেকটা সদস্যই যদি ভালো থাকা যায় শারীরিক দিক থেকে, তাহলে আমার মনে হয় সবারই মানসিকভাবে একটা সুস্থতা কাজ করে, তাই না বলুন বন্ধুরা? কাজুকে যিনি দেখেন, উনিও কিন্তু সরকারি হসপিটালের একজন এমপ্লয়ি ডক্টর। তো যাই হোক, উনি কিন্তু সবসময় আমাদেরকে বলেন যে আপনারা সরকারিতেই চলে আসবেন, কোনো অসুবিধা নেই, ওখানেই আমি দেখে নেব। কিন্তু ওর বাবার তো সময় হয় না, সময়ের অভাবের জন্য আমরা আমাদের সময় মতো ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে সেই মতো গিয়ে আমরা ওকে দেখিয়ে নিয়ে আসি। তো যাই হোক, আজকে বিকেলে আমরা যাব, উনি বসবেন 5টা থেকে।
5টা থেকেই সাধারণত বসেন। তো আমাদেরকে বলেছেন যে ওই টাইম থেকেই থাকবো, আপনারা আপনাদের সময় মতো আসুন। তো সেই মতো আমরা যাব। আজকে ওর বাবার ছুটি আছে, তাই খুব সুবিধাই হলো, কারণ রবিবার ওর বাবার ডিউটি পড়ে গেছে, তো রবিবার যেতে পারবো না। তো বললো যে আজকে চলো তাহলে আজকেই দেখিয়ে আনি। তো সেই মতোই যাব আর কি। তো ওনারও কিন্তু 200 টাকাই ফিস। এবং যখন কাজু জন্মগ্রহণ করে, অপারেশন থিয়েটারে 3জন ডক্টর ছিলেন। তো একজন ছিলেন গাইনো, আর উনি ছিলেন চাইল্ড স্পেশালিস্ট হিসেবে, আর ছিলেন অ্যানেস্থেসিয়ার। তো এই 3জন ডক্টর মোটামুটি আমার ছিলেন যখন কাজু হয়েছিল। তো সেই সূত্রে ওনার সাথেই আমরা সেই কন্ট্যাক্ট এখনও রেখেছি। ওনাকেই আমরা দেখাই সব সময়। যে কোনো পরিস্থিতিতে ফোন করলেও উনি কিন্তু রিসিভ করেন। এখানে ডাক্তারদের জানেন একটা খুব ভালো যেটা আমার লেগেছে, সেটা হলো আপনি যখনই ফোন করুন না কেন, ফোন কিন্তু রিসিভ করবে, যেটা আমাদের ওখানে কিন্তু সচরাচর হয় না। কারো হয়তো পরিচিতি আছে, তার ফোনটা রিসিভ করে, বা অন্য কিছু কারণে হয়তো রিসিভ করে। কিন্তু এখানকার আপনি পরিচিত অপরিচিত মানে এগুলো কোনো কিছুই দেখে না। আপনি তার একজন পেশেন্ট, তো সেই হিসেবেই কিন্তু তিনি আপনার সঙ্গে পুরো ব্যবহারটাই সেরকম করেন। আপনি যখন ফোন করুন, রাত 10টাতেও আমরা ফোন করেছি কাজুর জন্য। একসময় ওর হিক্কা উঠছিল, যেটা ছোটোবেলায়, তো খুবই ছোট, আমরা ভয় পেয়ে গেছিলাম যে এতক্ষণ ধরে হচ্ছে কেন। তো সেই নিয়ে আমরা ফোন করাতে উনি কিন্তু ফোনটা রিসিভ করেছিলেন এবং আমাদেরকে উপায়টাও বলে দিয়েছিলেন। তো এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে। এছাড়াও জানেন তো, এখানে যারা মানে প্রাইভেটে বসেন, তাদের ফিস কত জানেন? 300 থেকে 350 এরকমই ফিস। মানে 500 পর্যন্ত ফিস আমি এখনও কোনো ডক্টরকে মানে দেখিনি বা আমি শুনিনি, মানে আমার জানার মধ্যে এখনও আসেনি। তো এটা আমার খুব ভালো লেগেছে। এবং এই যে 200 টাকা ফিস এখানকার ডক্টরের, মানে সরকারি হসপিটালে যারা ডক্টর, তো ওনারা যে বাইরে যে চেম্বারগুলো করেন, মানে সরকারিভাবেই নাকি এটা বলা আছে যে 200 টাকার বেশি নেওয়া যাবে না। তো ভাবুন, এটা একটা খুব ভালো বিষয়, তাই না? অনেকের জন্যেই কিন্তু এটা খুব উপকারী আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। আপনাদের কি মতামত সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজকে একটু লাঞ্চে করছি মাংস থাকবে, চাটনি করেছি, আর একটু ডালের বড়া, আর তার সাথে করছি একটু আলু ভাজা। এটাতে একটু পোস্ত অ্যাড করব, জানেন তো? পোস্ত দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তাই না বলুন? আর করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। বাঁধাকপিটা যেহেতু গরমে খাচ্ছি, তাই একটু গরম জল, নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম, তারপর তুলে নিয়ে সেটা রান্না করেছি। তাই আর অ্যাসিডিটির কোনো ভয় নেই। তো মাংসটা মোটামুটি ম্যারিনেট করে রাখছি, তার কিছুক্ষণ পরে এটাকে রান্না করব। ম্যারিনেট করা অনেক দিন মাংস খাওয়া হয়নি, ভাবলাম আজকে একটু সময় আছে, ওর বাবারও ছুটি আছে, কাজুকে সামলাচ্ছে, তো একটু ভালো করে করা যাক, এই আর কি। তো সেই মতো মোটামুটি ম্যারিনেট করে রাখছি। যেহেতু বাড়িতে দই নেই, তো একটু লেবু ছিল, ওটাই একটু দিয়ে দিলাম, কারণ দই নেই আর কি করা যাবে। এখন ওর বাবাকে পাঠালে আবার অনেকটা সময় চলে যাবে, দরকার নেই, তার থেকে আমি লেবু দিয়েই বানিয়ে নিলাম। আর বললামও না যে দই নেই বাড়িতে, কারণ বললেই আবার এক্ষুনি ছুটে যাবে নিয়ে আসতে, দরকার নেই, তাই না বলুন? সবসময় সব কিছু বলারও দরকার নেই, এগুলো একটু আমাদেরকেই ম্যানেজ করে নিতে হয়। আপনারাও কি এরকমটা করেন? তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? কারণ ছেলেরা যদি বাইরে বেরোয় না, ফিরে আসতে বেশ খানিকটা সময় লেগে যায়। যেমন মেয়েরা মেকআপ করতে বসলে সময় লাগে, ঠিক সেরকম ছেলেরাও কিন্তু বাড়িতে ঢুকতে বেশ খানিকটা সময় নিয়ে নেয়। 5 মিনিট বলে এখন 10 থেকে 15 মিনিট আরামসে চলে যায়, তাই না বলুন? এরকম কার কার অভিজ্ঞতা আছে বলুন তো? জানাবেন আমাকে কমেন্ট করে, ঠিক আছে? সবটাই তো কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের সঙ্গে আমার সব কিছু কথা হয়, তো ওখানেই আপনারা আমাকে জানিয়ে রাখবেন, আমারও খুব ভালো লাগবে। আর একটা মজার ঘটনা আজকে আপনাদেরকে বলবো। কাজু যখনই ডাক্তারের কাছে যায়, ও কিন্তু একদম চুপচাপ থাকে। মানে যদি বলি শুধু ডাক্তারের কাছে না, এমনটা না, ও বাইরে বেরোলেই না এমন একটা মুখ নিয়ে বেরোয়, মানে এতটাই শান্ত দেখায়, যেটা কিন্তু ও একেবারেই নয়, মানে একেবারেই নয় যেটাকে বোঝায়। মানে একদম বিপরীতমুখী একটা বৈশিষ্ট্য নিয়ে ও কিন্তু বাইরের জগতে যায়। আর বাড়িতে মানে একদম সে তছনছ অবস্থা। মানে কালবৈশাখী এখন চলছে সব জায়গাতে, তো কালবৈশাখী এসে যেমন তছনছ করে দেয়, কাজু কিন্তু প্রতিটা মুহূর্তে বাড়ির প্রতিটা কোণ, প্রতিটা জামা কাপড়, বিছানা, মানে সব কিছু তছনছ করে রেখে দেয়।
কিন্তু যখন বাইরে বেরোবে একদম শান্ত, মানে আপনি বুঝতেই পারবেন না যে ও কিছু জিনিসে হাত দিতে পারে, মানে এই ধারণাটাই কাজ করবে না আপনার মধ্যে, এরকম টাইপের। যাই হোক, ও যখন বাইরে যায় আমরা কিন্তু একটু নিশ্চিন্তেই থাকি, কারণ ওই যে শান্ত একদম, কোনো কিছু আমাদের টেনশান করতে হয় না যে কোনো জিনিসে হাত দেবে বা কারোর হয়তো হাতটা ধরে টেনে দেবে, কাউকে মেরে দেবে, না এমনটা কিচ্ছু করে না। তাই আমরা বাইরে গেলে খুব নিশ্চিন্তে থাকি, আর বাড়িতে সব সময় মানে মাথা গরম আর মানে মেজাজ একদম আমার চটে থাকে, বুঝতেই পারছেন তো। তরমুজ খাওয়ার পরই বেরিয়ে পড়বো কাজুকে নিয়ে চেক আপের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।